ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা আজকে নতুন একটা এপিসোড নিয়ে আবারও হাজির হয়েছি। আমরা সরাসরি ঘটনায় চলে যাই এখন এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের শুনবেন, উপভোগ করবেন প্রত্যেকটা মুহূর্ত। চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম ঘটনায়। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। গল্প না বাড়িয়ে মূল অনুষ্ঠানে মূল গল্পের মধ্যে যাচ্ছি। আজকের গল্প অনেক ভয়াবহ হতে চলেছে। পোকা ও তন্ত্র সাধনা। এই ঘটনা 2016 সালের কথা। বরিশালের এক নিরিবিলি এলাকায় পিতৃক ভিটায় বাস করত লুবনাদের পরিবার। বাবা, মা, 3 বোন। দিবা, লুবনা আর ছোট বোন রিনা। লুবনা তখন 9ম শ্রেণীর ছাত্রী। তাদের মধ্যবিত্ত সংসারটি ছিল পরম সুখের, কিন্তু কে জানতো সেই সুখের উপর কারো বিষাক্ত নজর পড়েছে। হঠাৎ করে পরিবারের উপর নেমে আসে এক অদৃশ্য কালো ছায়া। বালিশের নিচে সাদা আতঙ্ক। ঘটনা শুরু এক গুমোট রাত্রে, গভীর রাত্রে। রাত যখন অনুমানিক 9টা, লুবনার মা ছোট রিনাকে ঘুমানোর জন্য বালিশ ঠিক করে দিয়েছিলেন। হঠাৎ তিনি বালিশের নিচে উঠালো আর নরম কিছু অনুভব করেন। কৌতূহলী হয়ে বালিশ তুলতেই তার চিৎকার আটকে গেল। তিনি দেখলেন সেখানে শত শত জ্যান্ত পোকা কিলবিল করছে। অদ্ভুত ব্যাপার হলো, পোকাগুলো মোটেও ছাড়ানো ছিল না। সেগুলো একটি নিখুঁত গোল বৃত্ত তৈরি করে বসেছিল। প্রায় লুবনার বাবা ঘটনাটিকে তুচ্ছ মনে করে পরিষ্কার করে ফেলবেও। মায়ের মন খুব ডাকছিল। কয়েকদিন পর লুবনা মায়ের আচরণ অদ্ভুত হতে শুরু করে। বদলে যাওয়া মা 3 ঘন্টা পর পর সে রুমে একা বসে থাকতেন। বিষয়টি আরো ভয়াবহ হতে চলেছে। একদিন হঠাৎ তিনি এমন এক ভাষায় কথা বলতে শুরু করলেন যা কোনো মানুষের ভাষা বলে মনেই হচ্ছিল না। তার কণ্ঠ শব্দে গিয়ে এক গভীর
পুরুষাশীল রূপ নেয়। পরিবারের সবাই বুঝতে পারল কোনো এক অশুভ শক্তির একটি বাড়িতে শিকড় গেড়েছে। তান্ত্রিকদেরকে স্মরণ করতে হবে। মাওলানা সাহেব ডাকা হলে তিনি মায়ের উপর আধ্যাত্মিক চিকিৎসা শুরু করেন। তখন মায়ের ভেতরের কথা সেই শুভ আত্মার গর্জনে গর্জে ওঠে, অশুভ আত্মার গর্জনে গর্জে ওঠে। সে জানায় ওকে শেষ করার জন্য কেউ আমাকে পাঠিয়েছে, আমি ওকে নিয়ে যাব। মাওলানা সাহেব বুঝতে পারেন এটি সাধারণ কোনো আসর নয়, বরং কোনো শক্তিশালী তান্ত্রিকের মাধ্যমে করা কুফরি বা কালো জাদু। বাড়ির প্রতি কোনো থেকে পচা গন্ধ আসতে থাকে। রান্নার খাবারের প্রকার পাওয়া যায়, অথচ সেগুলো ফ্রেশ কেনা হয়েছিল। লুবনা তার দিবারাত্রে ঘুমানোর সময় অনুভব করত কে যেন ঘরের ছাদে হাঁটাহাঁটি করছে। কোনো এক অদৃশ্য তাদের এই সাজানো পরিবারকে মানসিকভাবে ভেঙে দেওয়ার পণ করেছিল। অবশেষে একজন অভিজ্ঞ হুজুরের পরামর্শ ৪১টি কলা রহমত মুক্তির এক অদ্ভুত বিধান দেওয়া হয়। তান্ত্রিক সেই জিনিসটাকে শান্ত করে ৪১টি কলা একটি বান্ডিল উৎসর্গ করে তে বলা হয়। বাড়ির চাচারা মিলে অনেক কষ্টে সেই কলা জোগাড় করেন। একটি অন্ধকার ঘরে লুবনার মায়ের সামনে সেই কলাগুলো রাখা হয়। কিছুক্ষণ পর সবাই বিশ্রামের সাথে লক্ষ্য করে চোখের পলকে সেই সব কলা তোলার উধাও হয়ে গেল। যেন কোনো দানবে সবটুকু গিলে খেয়েছে। কালো অদৃশ্য হওয়ার সাথে সাথেই লুবনার মা নিস্তেজ হয়ে পড়ে যায় এবং ধীরে ধীরে সুস্থ হলে শুরু করে। লুবনা আজও সেই দিনগুলোর কথা মনে করে, শিউরে ওঠে তান্ত্রিকের কথা। সেই অভিষিকা তাদের জীবনে থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। বর্তমানে তার মা সুস্থ থাকলেও লুবনা আজও বিশ্বাস করে যে
কোনো এক অশুভ তান্ত্রিক তাদের চারপাশে ভূত পেতে আছে। প্রিয় দর্শক, আজকের মূল গল্পটাই এতটুকুই। কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।